প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে এখনো বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এসএসসি বোর্ডের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে এবং যাদের কিন্তু তোমাদের অলরেডি ভিডিও দিয়েছিলাম। এবার তোমরা অনেকেই ভিডিওটিতে কমেন্ট করছো যে এখানে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বিস্তারিত বাংলায় সিলেবাস কি রয়েছে এবং বাংলার সিলেবাস অনুযায়ী আমাকে বাংলা ভাষার কি কি বইগুলো পড়তে হবে এবং যেগুলো পড়লে অবশ্যই কিন্তু পরীক্ষায় এখানে ভালো রেজাল্ট করতে পারবো। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য বাংলাতে সিলেবাসের মধ্যে টপিক অনুযায়ী তোমাদের বিস্তারিত সিলেবাস কি রয়েছে সিলেবাসটা বলবো এবং ওই টপিক অনুযায়ী বাংলা ভাষার কি কি বই রয়েছে প্রত্যেকটা টপিক থেকে তোমাদের 3টি থেকে 4টি বইয়ের কথা বলবো। এবার তোমাদের যেটা ভালো মনে হবে অবশ্যই কিন্তু ওই বইটা তোমরা পারচেস করতে পারো। ওকে, তার জন্য অবশ্যই তোমরা যারা এই চাকরির পরীক্ষায় বসবে অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের ভিডিও লাস্ট পার্টে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কাজে লাগবে। ওকে, তো ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, এই যে ডব্লিউবিএসএসসি বোর্ডের গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে তোমাদের মোট কয়টা টপিক কিংবা কয়টি সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে। দেখো, আমরা দেখেছি যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এখানে কিন্তু তোমাদের সমস্ত টপিকগুলো কিংবা সমস্ত সাবজেক্টগুলো তোমাদের কিন্তু একই রয়েছে, শুধুমাত্র একটাই কিন্তু ডিফারেন্ট রয়েছে ইংরেজি। মানে গ্রুপ ডিতে এখানে ইংরেজি নেই আর গ্রুপ সিতে কিন্তু ইংরেজি রয়েছে। তো বেসিক্যালি আমাদের কিন্তু টোটাল 4টি সাবজেক্ট পড়তে হবে কিংবা তোমাদের 4টি এখানে টপিক কভার করতে হবে। কোন কোন রয়েছে টপিকগুলো? 1 নম্বর রয়েছে জেনারেল নলেজ কিংবা সাধারণ জ্ঞান, 2 নম্বর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা সাম্প্রতিক ঘটনা, 3 নম্বর রয়েছে জেনারেল ইংলিশ কিংবা ইংরেজি। এবার এটা কিন্তু শুধুমাত্র গ্রুপ সি কিংবা ক্লার্ক পোস্টের জন্য। ওকে, আর যারা তোমরা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে এখানে কিন্তু তোমাদের এই ইংলিশটা কিন্তু থাকবে না। ওকে, এবার 4 নম্বর রয়েছে এরিথমেটিক কিংবা পাটিগণিত। এটা কিন্তু সবার জন্য, তুমি গ্রুপ সিতে আবেদন করো কিংবা গ্রুপ ডিতে আবেদন করো। ওকে, তো গ্রুপ ডির জন্য জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পাটিগণিত, আর গ্রুপ সির জন্য জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে এরিথমেটিক কিংবা পাটিগণিত। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার এই তোমাদের টপিকগুলো অনুযায়ী তোমাদের বিস্তারিত বাংলা ভাষার তোমাদের সিলেবাসগুলো বলছি এবং তার উপর তোমাদের বলে দেবো প্রতিটা টপিক অনুযায়ী তোমাদের বাংলা ভাষার কি কি সেরা বইগুলো রয়েছে। ওকে, তো সবার প্রথম রয়েছে কি? সবার প্রথম রয়েছে এখানে জেনারেল নলেজ। এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে? এখান থেকে পড়তে হবে তোমাদের ভারত এবং পশ্চিমবঙ্গের ইতিহাস, তারপর রয়েছে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, সংবিধান এবং রাজনীতি। নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অর্থনীতি এবং পরিকল্পনা, বিজ্ঞান এবং পরিবেশ, সমাজ, সংস্কৃতি এবং সাহিত্য এবং তার সঙ্গে সঙ্গে ভারতের সংবিধানের বিভিন্ন আর্টিকেল এবং মৌলিক অধিকার। এতগুলো কিন্তু তোমাদের অবশ্যই টপিক কভার করতে হবে এই জেনারেল নলেজের পার্ট থেকে। ওকে, এবার নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স। এর মধ্যে কি রয়েছে? জাতীয় এবং আন্তর্জাতিক খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্প, বিভিন্ন পুরস্কার এবং সম্মান সম্বন্ধে এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কার সম্বন্ধে, ক্রীড়া এবং সাংস্কৃতিক ইভেন্ট সম্বন্ধে। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা, এই পার্টটা কিন্তু কোনো বই থেকে কভার করা সম্ভব নয়। এখানে কিন্তু তোমাদের অবশ্যই আপ টু ডেট থাকতে হবে, কারণ রিসেন্ট যে সমস্ত আপডেট আসছে, যে সমস্ত পুরস্কারগুলো দেওয়া হচ্ছে, যে সমস্ত বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার হচ্ছে, সমস্ত কিন্তু তোমাদের কিন্তু আপডেটেড থাকতে হবে। ওকে, এবার এখানে কিন্তু এই যে আপডেট থাকার জন্য তোমাদের কি কি করতে হবে তোমাদের কিন্তু ভিডিও লাস্ট পার্টে বলে দেবো। ওকে, এবার নেক্সট তোমাদের পার্ট কি রয়েছে? নেক্সট রয়েছে এখানে এরিথমেটিক কিংবা পাটিগণিত। এখান থেকে তোমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে? এখানে রয়েছে সংখ্যা পদ্ধতি, ভগ্নাংশ এবং দশমিকের অঙ্ক, গড়, অনুপাত, সমানুপাত এবং শতকরার অঙ্ক রয়েছে, লাভ ক্ষতির অঙ্ক রয়েছে, সরল সুদ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে সময় এবং কাজের অঙ্ক, সময় এবং দূরত্বের অঙ্ক, সরলীকরণ এবং লসাগু এবং গসাগু। এই সমস্ত কিন্তু তোমাদের টপিকগুলো অবশ্যই কভার করতে হবে। এবার তোমাদের এইখানে এই সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলো বলছি এই সমস্ত টপিকগুলো কিন্তু অবশ্যই তোমাদের ফোকাস দিয়ে এখানে কিন্তু তোমাদের এই টপিকগুলো জোর দিয়ে পড়তে হবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই, যারা তোমরা গ্রুপ সি পোস্টে আবেদন করবে কিংবা ক্লার্ক পোস্টে আবেদন করবে এখানে তোমাদের যে ইংলিশটা এক্সট্রা রয়েছে এই ইংলিশ থেকে তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো ইংলিশের মধ্যে রয়েছে পার্ট অফ স্পিচ,
টেন্স রয়েছে, ভয়েস থেকে আসবে, ন্যারেশন, সিনোনিমস এবং অ্যান্টোনিমস রয়েছে, স্পেলিং কারেকশান রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে সেন্টেন্স কারেকশান রয়েছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস রয়েছে এবং কম্প্রিহেনশান রয়েছে। এবার তোমাদের একটা কোশ্চেন কিংবা ডাউট ক্লিয়ার করে দিই, এখানে তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে, এখানে কিন্তু ইংরেজি বাদে অন্যান্য তোমরা টপিকগুলো কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, কিন্তু ইংলিশটা কিন্তু ইংলিশই তোমাদের কিন্তু আসবে প্রশ্নপত্রগুলো, যেখানে কিন্তু তোমাদের ইংলিশেই অ্যান্সার দিতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, এবার তোমাদের বলে দিই যে সমস্ত তোমাদের সাবজেক্ট অনুযায়ী টপিকগুলো বললাম, ওই প্রতিটি সাবজেক্ট অনুযায়ী আমাকে এখানে বাংলা ভাষার কী কী বই পড়তে হবে। দেখো, সবার প্রথম রয়েছে জিকে কিংবা জেনারেল নলেজ। এখান থেকে কোন কোন বইগুলো পড়তে হবে, তো সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি, সবার প্রথম রয়েছে এখানে তরুণ গোয়েল স্যারের লেখা জেনারেল নলেজ 2025। এখানে কিন্তু তোমাদের এই বইটা খুব ভালো একটা বই। এই শুধুমাত্র এই পরীক্ষা নয়, এখানে কিন্তু অন্যান্য পরীক্ষা, তা হতে পারে ডব্লিউপি কনস্টেবল কিংবা ডব্লিউপির যে কোনো পরীক্ষা, কিংবা এখানে এসএসসির যে সমস্ত পরীক্ষা হয়ে থাকে, যেমন এমটিএস এর পরীক্ষা কিংবা গ্রুপ ডির পরীক্ষা, ওখানে কিন্তু তোমরা এই বইটা কাজে লাগাতে পারবে। এবং এই বইটা থেকে তোমরা কিন্তু জেনারেল নলেজের প্রায় সমস্ত কিন্তু টপিকগুলো পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা সমস্ত কিছু কভার করতে পারো। ওকে, এবার এই বইটা বাদেও অন্যান্য তোমাদের কিন্তু বইয়ের কথা বলে রাখি, যেটা হচ্ছে 1 নম্বর ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ আরিয়ান পাবলিকেশন লেখা, এই বইটা তোমরা কিনতে পারো। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা পড়তে পারো লুসেন্টের জেনারেল নলেজটা। ওকে, এবার এই তোমাদের নিচে তোমাদের দুটি বইয়ের কথা বললাম, এগুলো কিন্তু ইংলিশ ভার্সান। আর তোমাদের সবার প্রথম যে বইটার কথা বললাম, অর্থাৎ তরুণ গোয়েল স্যারের লেখা যে বইটার কথা বললাম, এটা কিন্তু বাংলা ভাষার বই। ওকে, এবার তোমরা বাংলা ভাষার পাশাপাশি আর তোমরা ডিপ নলেজ পাওয়ার জন্য কিন্তু এই নিচের বইগুলো তোমরা পারচেস করতে পারো। এবার তোমাদের কাছে যদি তোমাদের এই সমস্ত টপিকে বই থেকে থাকে, তাহলে কিন্তু আর কোন রকম পারচেস করার দরকার নেই। এবার তোমাদের কাছে বর্তমানে কি ধরনের বই রয়েছে কিংবা কোন লেখকের বই রয়েছে, নিচে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু অনেকের এখানে হেল্প হয়ে যাবে। ওকে, নেক্সট রয়েছে এখানে অ্যারিথমেটিক কিংবা পাটিগণিত। এখান থেকে কোন কোন বইগুলো রয়েছে বাংলা ভাষায়, দেখো সবার প্রথমে কিন্তু বলে দিই, প্রায় কিন্তু সবার এখানে পছন্দ, এখানে নিমেষে অঙ্ক চঞ্চল ঘোষের লেখা। এখানে কিন্তু প্রতিটা এখানে টপিক অনুযায়ী এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু কভার করা রয়েছে। তোমরা চাইলে এই বইটা তোমরা কিনতে পারো, এটা কিন্তু তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় পেয়ে যাবে। এবার তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের এই বইটা পছন্দ না হয়, তোমরা চাইলে এখানে নিচের বইগুলো কিনতে পারো। যেমন 1 নম্বর রয়েছে অবজেক্টিভ অ্যারিথমেটিক RS আগারওয়াল স্যারের লেখা বেঙ্গলি এডিশন। 2 নম্বর রয়েছে কুইক ম্যাথমেটিক্স দেব এবং দত্ত লেখা, যেটা কিন্তু বেঙ্গলি ভার্সান। এবং তার সঙ্গে সঙ্গে 3 নম্বর ফেমাস বই রয়েছে ফাস্ট ট্র্যাক অ্যারিথমেটিক রাজেশ বর্মা স্যারের লেখা। ওকে, এবার তোমাদের নেক্সট সাবজেক্ট রয়েছে ইংলিশ। এখানে তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে, তোমাদের যেখানে ইংলিশটা রয়েছে, এখান থেকে তোমাদের কোন কোন বইগুলো কিনতে হবে। দেখো, এখানে কিন্তু সবার পছন্দের এখানে বইটা রয়েছে কি, সবার পছন্দের বই রয়েছে আরিয়ান পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ SP বক্সি স্যারের লেখা। এই বইটা কিন্তু পারচেস করলে তোমাদের সমস্ত কিছু কিন্তু এখানে টপিকগুলো কভার হয়ে যাবে, আর কোনো কিছু বই কিন্তু কেনার দরকার নেই। এবার তোমরা যদি চাও এখানে এই বইটা না কিনে তোমরা কিন্তু কিনতে পারো অবজেক্টিভ জেনারেল ইংলিশ S চন্দ এবং আগারওয়াল স্যারের লেখা। এই বইটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে আরও হাইয়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন এবং ট্রান্সলেশন, এখানে PK দে সরকার, এই বইটা কিন্তু তোমরা কিনতে পারো। ওকে, এবং তাছাড়াও কিন্তু এখানে ছায়া পাবলিকেশনে কিন্তু বিভিন্ন এখানে ইংলিশ প্র্যাকটিস সেট রয়েছে, যেগুলো কিন্তু তোমরা কিনতে পারো, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে। ওকে, এবার তোমাদের বলে দিই লাস্ট, এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। এখান থেকে কোন কোন বইগুলো পড়তে হবে। এবার এটা কিন্তু অবশ্যই যেহেতু সময় সময় আপডেটেড হয়, তাদের কিন্তু অবশ্যই তোমাদের মান্থলি ম্যাগাজিনগুলো পারচেস করতে হবে, মানে মাসে মাসে যে সমস্ত ম্যাগাজিনগুলো বের হয়, এবং তার সঙ্গে সঙ্গে বাৎসরিক যে সমস্ত ম্যাগাজিনগুলো বের হয়, ওইগুলো তোমরা কিনতে পারো, তাহলে কিন্তু এক জায়গায় তোমরা সমস্ত কিছু নোটসগুলো পেয়ে যাবে। ওকে, এবার এইখানে তোমাদের বললাম যে মান্থলি ম্যাগাজিনের কথা। এই ম্যাগাজিনগুলোর মধ্যে তোমরা চাইলে মনোরমা ইয়ারবুক, তাছাড়া তোমরা কিন্তু মান্থলি অ্যাচিভার্স কিন্তু কিনতে পারো। এবার তোমরা কিন্তু এই সমস্ত কিছু আবার ফ্রিতেও পেয়ে যাবে। তোমরা শুধু ইন্টারনেটে সার্চ করবে যে তুমি যে মাসের জন্য এখানে অ্যাচিভার সার্চ করছো কিংবা মান্থলি ম্যাগাজিন সার্চ করছো, ওই মাসের নাম লিখে সার্চ করবে। যেমন এখন চলছে অক্টোবর, তো তোমরা লিখবে অক্টোবর মাস শেষ হওয়ার পর অক্টোবর
মান্থলি ম্যাগাজিন, এখানে কিন্তু লেখার সঙ্গে সঙ্গে প্রচুর ওয়েবসাইট বেরিয়ে আসবে যেখানে কিন্তু তোমরা ফ্রিতে পিডিএফগুলো তোমরা রিড করতে পারো। ওকে, এবার তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র কিন্তু এইগুলো ফলো করলে হবে না, এর পাশাপাশি অবশ্যই তোমাদের নিউজ পেপার ফলো করতে হবে, টিভি চ্যানেলগুলো ফলো করতে হবে এবং তোমাদের নিজেকে আপডেটেড থাকতে হবে। কারণ এখানে কিন্তু তোমাদের অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা সাম্প্রতিক ঘটনার পার্টগুলো কভার করার জন্য অবশ্যই তোমাদের এই সমস্ত তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে কিংবা তোমাদের আপডেট থাকতে হবে। ওকে, তো এখানে কিন্তু তোমরা চাইলে এখানে কিন্তু অনেক গাইড বুক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন রকম বইও রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে সার্চ করে তোমরা বইগুলো ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন কিংবা তোমরা লোকাল মার্কেট থেকে কিনতেও পারো। ওকে, এবার তোমাদের লাস্ট বলে দিচ্ছি, এখানে এই যে পরীক্ষা তোমরা দেবে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, এই পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের 5টি কথা মেনে চলতেই হবে কিংবা তোমাদের এই 5টি কথা মেনে তোমাদের প্রস্তুতি নিতে হবে। 1 নম্বর হচ্ছে সিলেবাস ভালোভাবে বুঝে সীমিত বই থেকে তোমাদের কিন্তু পড়তে হবে। দেখো, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু মেন অস্ত্র, তো সিলেবাসটা কিন্তু অবশ্যই তোমাদের ভালোভাবে বুঝতে হবে এবং দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের এখানে কোশ্চেনগুলো অনুযায়ী যে কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন টপিকগুলো বেশি কভার করা হচ্ছে এবং সেই রকম সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের ফোকাস দিয়ে পড়াশোনা করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করতে হবে। এবার এখানে তোমাদের বলে দিই, যে কোনো কাজ কিন্তু ডিসিপ্লিন কিংবা রুটিন ছাড়া কিন্তু হয় না। এবার তোমরা চাইলে একটা ভালো টাইম টেবিল তৈরি করতে পারো, তোমার যে টাইমটা রয়েছে সারাদিনের মধ্যে ওই টাইম অনুযায়ী কিন্তু তোমরা টাইম টেবিল তৈরি করতে পারো। এবার টাইম টেবিল অনুযায়ী কিন্তু চলার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা দেখবে এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু কাজগুলো সময় মতো তোমরা করতে পারবে। ওকে, তার জন্য যে কোনো পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য একটি সঠিক টাইম টেবিল দরকার। এবার 3 নম্বর হচ্ছে নিয়মিত প্র্যাকটিস এবং মক টেস্ট। দেখো, শুধুমাত্র কিন্তু পড়াশোনা করলে তো আর হবে না, পড়াশোনার পাশাপাশি অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে। এবার এখন কিন্তু বর্তমানে অনলাইনে তোমরা সার্চ করলে পেয়ে যাবে, প্রচুর কিন্তু এখানে ফ্রি মক টেস্ট দেওয়া যায়, যেখান থেকে তোমরা কিন্তু ইজিলিভাবে ফ্রিতে তোমরা মক টেস্টগুলো দিতে পারো এবং তোমাদের কিন্তু অবশ্যই প্রিপারেশনটা যাচাই করতে পারো কতদূর কি তোমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। ওকে, এবার এখানে তোমাদের 4 নম্বর কি রয়েছে, এবার এখানে তোমাদের 4 নম্বর রয়েছে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট রাখতে। এখানে তোমাদের কিন্তু অবশ্যই একটুকে বললাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা এমন একটি পার্ট যেখানে কিন্তু অবশ্যই তোমাদের লেটেস্ট নিউজ এবং লেটেস্ট কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের পার্টগুলো কভার করতে হবে কিংবা তোমাদের আপডেটেড থাকতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টগুলো কভার করার জন্য তোমরা কিন্তু অবশ্যই চাইলে যে সমস্ত ভালোভাবে নিউজ পেপার রয়েছে ওইগুলো তোমরা ফলো করতে পারো, ভালো ভালো নিউজ চ্যানেল ফলো করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা মান্থলি অ্যাচিভার কিংবা মান্থলি যে ম্যাগাজিনগুলো বের হয় ওইগুলো তোমরা পারচেজ করে পড়তে পারো। ওকে, এবার এখানে 5 নম্বর রয়েছে নিয়মিত রিভিশন এবং নিজের নোটস তৈরি করা। দেখো, এখানে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করলে হবে না কিংবা মক টেস্ট দিলে হবে না কিংবা এখানে টাইম টেবিল তৈরি করলে হবে না, তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু তোমাদের নিজেকে রিভিশন করতে হবে। প্রতিদিন তুমি যে টপিকটা কভার করছো ওইটা তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের রিভিশন করতে হবে। রিভিশন করলে কি হয়, তোমাদের কিন্তু অবশ্যই যে জায়গায় পড়লে তোমাদের মাথায় যে জিনিসটা তোমাদের 40% ঢুকছে, রিভিশন করলে কি হবে 90% কিন্তু তোমাদের ওইটা মনে থাকবে অনেক দিন ধরে। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু চাইলে নিজের নোটস তৈরি করতে পারো, মানে যে সমস্ত স্পেশাল টপিকগুলো তোমরা আন্ডারলাইন করতে পারো কিংবা কোথাও কিন্তু তোমরা লিখে নোটস তৈরি করতে পারো, তাহলে কি হবে তোমাদের কিন্তু লেখা প্র্যাকটিস হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওই বিষয়গুলো তোমরা অনেক দিন মনে রাখতে পারবে এবং যখন তোমাদের টাইমটা কম থাকবে তোমরা কিন্তু একদমই কম এখানে কিন্তু টাইম নষ্ট করে তোমরা কিন্তু এক ঝলকে তোমরা ওই নিজের নোটস তোমরা কিন্তু দেখতে পারো এবং ওইটা দেখলে কিন্তু তোমাদের সমস্ত কিছু মনে পড়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এই যে WBSSC বোর্ডের গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য এখানে তোমাদের ভ্যাকেন্সি আউট করা হয়েছে, এর জন্য তোমরা যারা পরীক্ষায় বসবে তোমাদের বাংলা ভাষার সম্পূর্ণ কি সিলেবাস রয়েছে, সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ভাষার কি কি বইগুলো পড়তে হবে, সেরা বইগুলো কি কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের প্রস্তুতিটা কিভাবে নিতে হবে তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন থাকে কিংবা কোনো কিছু ডাউট থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।